যুবা ওয়েলনেস অ্যান্ড বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার উপস্থিত অতিথিবৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম। তো আজকের এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বিশেষ করে যুবা ওয়েলনেস এবং স্পোর্টস জার্নালিস্ট এই সুযোগকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য। এখানে আমি বলবো যে আমার খেলোয়াড়ি জীবনেও দীর্ঘদিন আমি ফুটবল খেলেছি, সেখানেই এই ফিজিওথেরাপিস্টের যে গুরুত্ব সেটা সুফল পেয়েছি। তারা শুধু আপনার আসলে ট্রিটমেন্টই করেন না, তারা যে মানসিকভাবে দলিল ভাই এবং পারভেজ স্যার বলে গেছেন যে প্লেয়ার যখন আপনার ব্যথা পায় তখন তার মানসিক অবস্থা খুবই খারাপ অবস্থায় থাকে। তো আমি মনে করি তারা ট্রিটমেন্ট দেন এবং সাথে সাথে মানসিক যে শক্তি যোগান, এটা হলো আমাদের কাছে বিশেষ করে আমার খেলোয়াড়ি জীবন থেকে আমি আসলে উপলব্ধি করতে পেরেছি। অনেক সময় আমরা মাঠে ব্যথা পেয়েছি, আমরা দেরি করে আসলে আমরা ট্রিটমেন্টের জন্য গিয়েছি, তখন ওনারা যে স্যাররা ছিলেন ওনারা বলেছেন যে তুমি যখনই ব্যথা পাবা তখনই যদি তুমি চলে আসো, কাদা অবস্থায় চলে আসো, তাহলে আমরা জিনিসটা ডায়াগনোসিস করতে আমাদের জন্য সুবিধা হবে। তো এই যে অনুপ্রেরণা আমাদের খেলোয়াড়ি জীবনে খুবই কাজে দিয়েছে। এবং আমি কোচিং জীবনে দলিল ভাই জিনিসটা বলে গেলাম যে ডায়াগনোসিস করা, আমি আমার মনে আছে যে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার আনুচিং মগিনী, তো ওকে আমাদের একজন ডাক্তার সাহেব অপারেশন করার জন্য বলে দিয়েছেন এবং আমরা হাসপাতালেও নিয়ে গিয়েছি। কিন্তু আমরা হঠাৎ করে মনে হলো যে আসলে আমার মনে হয় যে আমাদের পরীক্ষা নিরীক্ষাটা করা আমি মনে করি যে দরকার আছে। তো ওকে ওখান থেকে স্কোয়ার হাসপাতাল থেকে নিয়ে যাই হলো এমআলি স্যারের কাছে। তো উনি আনুচিনকে দেখার পরে বলে দিলেন যে রিহ্যাব করলে আনুচিন ভালো হয়ে যায়। পরে আনুচিন অনেক নিজেও কষ্ট করেছে এবং আমাদের যে ন্যাশনাল টিমের ফিজিওথেরাপিস্ট ছিলেন ওনার পরিশ্রমের মাধ্যমে আনুচিন রিহ্যাব করে কিন্তু আসলে 22 সালে যে সাব চ্যাম্পিয়ন হই আমরা সেই টুর্নামেন্টে খেলা। আমি এখানে দলিল ভাইয়ের কথার সাথে এবং পাকিস্তানের কথার সাথে একমত যে এটা খুবই জরুরি দরকার, যে ডায়াগনোসিস করাটা হলো জরুরি। এখানে অনেক সময় আপনার জিনিসটা সঠিক আসে না। এখান থেকে আমার নিজের একটা অভিজ্ঞতা আছে। আর আমি আর একটা জিনিস বলবো যে অপারেশন আমি করলাম, করার পরে যে আপনার যে রিহ্যাবের যে সময়টা, এটা একটা প্লেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। অনেক প্লেয়ার আপনার অপারেশন অনেক বড় বড় সার্জনের কাছে অপারেশন করছে কিন্তু সাকসেসফুল হতে পারেনি তার রিহ্যাবের জন্য, রিহ্যাব ঠিকমতো করাটাই বা করাইতে পারেনি। তা আমি দেখছি যে স্বপ্ন আমাদের যে ন্যাশনাল টিমের স্ট্রাইকার ছিলেন এবং 22 সালে সাফে চ্যাম্পিয়নের পিছনে যার বিরাট ভূমিকা ছিল, সেই স্বপ্ন আপনার হলে 21 সালে ইঞ্জুরি হয় এবং আমরাও শঙ্কায় ছিলাম যে সে আসলে খেলতে পারবে কিনা। কিন্তু সে অপারেশন এমআলি স্যারের কাছে অপারেশন করার পরে 8 মাস এত কঠোর পরিশ্রম করেছিলেন আমাদের ফিজিওথেরাপিস্টের সহযোগিতায় এবং সবটার দুর্দান্ত পারফরমেন্সে কিন্তু বাংলাদেশ 22 সালে প্রথম মহিলা সাফে চ্যাম্পিয়ন। এই জিনিসটা আমার কাছে খুবই গুরুত্ব পাই সবসময় এবং আশা করব আমি আমাদের যারা বিএসএর ভাইয়েরা আছেন ওনারা এই জিনিসগুলো আরও বেশি বেশি প্রচার করবেন এবং আমরা পিআরপি সম্বন্ধে যে নতুন তথ্য পেলাম, কারণ আমাদের অনেকেরই অবগত নাম, সেই জন্য আমি মনে করি যে এরকম আয়োজন আরও বেশি বেশি করবেন সুযোগ পেলেই, তাহলে আমরা মনে করি যে আরও আমরা উপকৃত হব এবং এটা হলো বেশি বেশি ছড়াই দিতে হবে। ছড়াই দিলে আমাদের খেলোয়াড়রা, আমি মনে করি যে আগে যে মিনসুজির কথা আমরা প্রফেসর বলতেছিলাম যে কথাটা, আমাদের সময় ওই সময় অনেক এত উন্নত ছিল, কিন্তু এখন যেভাবে উন্নতি হচ্ছে এবং প্লেয়াররা এটার সফলতা পাবে, কিন্তু আমি মনে করি যে এটা আরও বেশি বেশি প্রচার করতে হবে, খেলোয়াড়দের মধ্যে যেন এটা সচেতনতা বৃদ্ধি পায় এবং তাদেরকে এই সাহস যোগানোর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজন যেন আরও সামনে করতে হবে। এবং আজকে যে পার্টিসিপেশন, খুবই পার্টিসিপেশন করেন, এটা একটা ভালো অনুষ্ঠান
এটা একটা খুবই জানা দরকার অনেক, কিন্তু আমাদের অংশগ্রহণ খুবই কম। আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো যে আপনারা বেশি বেশি প্রচার করবেন যাতে আমরা সচেতন হই এবং এখান থেকে থ্যাংক ইউ।